আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কামারা বিল-হুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم ذكر حقا مدغذائي روح را مرحمة مدعي دل مجروح را دل جو خالی याद हक से आए जवाब खाना ये शैता है यो दिल
বেগুমা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বক্সের মধ্যে একটু রিভার্ব দিয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও শুধুর আকাশ পানে সে তাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে সেটাই লাগিয়ে সিঁড়ি। নদীপথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে যাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীরে পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী নদী ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী নদী ফকির সন্ধ্যা বেলা। ভুগডুমা আশ্রয়ন যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই গভীর রাত পর্যন্ত দিনী কাজ, দিনী মজমায় এখনো পর্যন্ত আল্লাহ পাক জান্নাতের বাগানে বসায় রেখেছেন, বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের কঠিন গভীর থেকে শুকর আদায় করা আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দিন শিখার জন্য, দিন বোঝার জন্য অল্প সময় কোনো মজলিসের মধ্যে সময় লাগায়া দেয়, নবী বলেন তার আমল নামাই আল্লাহ পাক ৬০ বছরেরও বেশি নফল ইবাদতের সব লিখে দেন। কত বছর? আমার আপনার জিন্দেগিতে একটা আমল কবুল হয়েছে কেউ বলতে পারবো? আছে কেউ? কেউ?
এটা বেহেশতের বাগান। এ বাগানে আসে না, বসে না, বসতে মন চায় না এমন মানুষ কি ভুগডুমার অঞ্চলে নাই? এই বাগানের আওয়াজ শোনার পরেও, এই মজলিসের আওয়াজ শোনার পরেও এখনো পর্যন্ত লেপের চিপায় মাত্র গাঁজাটা শেষ করে, বিড়িটা শেষ করে, সিগারেটটা শেষ করে বাড়িওয়ালির সাথে গপ করতেছে। মোল্লারা কিছু বলবেই, মোল্লাদের সব কথা বুঝে মাথায় যাওয়া সম্ভব আছে না নাই? এই কথা বোঝার জন্য আমি একটা সামান্য উদাহরণ আপনাদের কাছে দিতে চাই। বলেন দিব কিনা? এক দেশে সাপ ধরতে গেছে ওজায়। ওজা চিনেননি? সাপুরি, সাপ ধরে। তো যখন সাপ ধরতে গেছে, সাপ তো দেখার পরে গর্তের ভিতরে ঢুকে গেছে। ঢুকার পরে সাপুরি অনেক ভিন বাজাইছে, বাজাইতে বাজাইতে একবারে আপনার মাগরিবের আজান পড়ে যাবে যাবে ভাব। ওই সময় চিন্তা করে এত ভিন বাজাইলাম, এখনো পর্যন্ত সাপ বাহির করতে পারলাম না। এই গর্ত খনন করার জন্য যত যন্ত্র আছে সব আনো, দেখবো সাপ কি পর্যন্ত আছে, কই গিয়া লুকাইছে, আমরা ওই পর্যন্ত গর্ত খনন করে ঢুকবো। গর্ত খনন করতেছে করতেছে করতেছে, এক পর্যায়ে দেখে এক ধুরা সাপ আর মাটির সাপ দুজন একসাথে শুয়ে গেছে। বলেন এই যে ধুরা সাপ আর মাটির সাপ একসাথে শুয়ে আছে, কিয়ামত পর্যন্ত যদি ভিন বাজায়, এই দুই বন্ধু গর্ত থেকে বাহির হবে না? পিছনের মানুষ বাহির হবে? কেন বাহির হবে না? ধুরা সাপ আর মাটি সাপের বিষ নেই। ঠিক তেমনই ভাবে ও মুসলমান, আল্লাহর গোলাম, নিজেকে লম্বা চৌড়া ইমানদার মুসলমান তুমি ভেবে ঘরের কোনায় বসে আছো, মোল্লা মুর্শিদ কথা তোমার ভাল লাগে না, নবীর দাড়ি তোমার ভাল লাগে না, মোল্লার টুপি তোমার ভাল লাগে না, মোল্লার মাইকের আওয়াজ ভাল লাগে না, তোমার মাইকের আজান ভাল লাগে না। ও মুসলমান, আল্লাহর গোলাম, তুমি নিজে যদি ভাবতে পারো তুমি মুসলমান আর লম্বা চৌড়া মুসলমান হয়ে আছো, যেমন ভাবে ধুরা সাপ আর মাটি সাপের বিষ নাই, বোঝা গেল এই কোরআন হাদিসের আওয়াজ শোনার পরে তোমার ঈমান যখন ঘর থেকে বাহির হয় না, বোঝা গেল তোমার ঈমানের মধ্যে খুব একটা পাওয়ার। বুঝলে বুঝপাতা, না বুঝলে গ্রাম্য ভাষায় একটা কথা বলে, এটা ময়মনসিংহ বলে আমাদের, আপনারাও যে বলেন, এটা আজকে শুনলাম। বুঝলে বুঝপাতা, না বুঝলে মন মিললে বেলা, না মিললেই ঝামেলা। মুসলমান, আমি দিনাজপুর আসতে যতটুকু কষ্ট লাগছে এটা মনের ভিতরে নাই। সবচেয়ে বেশি কষ্ট লাগছে কিছু ইশারা ইঙ্গিত শোনার পরে। কিছু ইশারা ইঙ্গিত শোনার পরে, ও মুসলমান, তুমি না সেই নবীর উম্মত? আরে তুমি না সেই নবীর উম্মত যেই নবী আজও পর্যন্ত রোজায় কান্না করে, ইয়া উম্মতি, হাসরের ময়দানে বলবেন আইনা উম্মতি, ও জিবরিল আমার উম্মত কোথায়? আমি দুনিয়াতে আমার যা উম্মত রেখে আসছি, হাসরের ময়দানে আমি কিছু চাই না, আজকে একটা চাই, আল্লাহ যেন আমার গুনাহগার উম্মত গুলারে জান্নাতি বানায় দেয়। ও মুসলমান, নবী কান্দে উম্মতের জন্য আর তুমি কান্দো দুনিয়ার জন্য, লজ্জা শরম একটু কি আল্লাহ দিছে না তোমার? তুমি না আখিরি নবীর উম্মত। আরে মিয়া, তুমি এমন একজন নবীর উম্মত যেই নবীর উম্মত হয়ে আসার জন্য আরেকজন নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি দুনিয়া থেকে আমারে উঠায় নেন, ওই নবীর উম্মত বানায় আমি নবীরে পাঠান।
ও ভুগডুমার মুসলমান, কয়দিন আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ আপনি আমার শেষ জামানার শ্রেষ্ঠ নবীর উম্মত বানায় দুনিয়াতে পাঠান? বলছিলাম আল্লাহর কাছে? বলি নাই। বিনা দরখাস্তে আল্লাহ ওই নবীর উম্মত বানায় পাঠাইছে। মুসলমান, তুমি আওয়ামী লীগ করো, আমার সমস্যা নাই। তুমি বিএনপি করো, আমার সমস্যা নাই। তুমি জাতীয় পার্টি করো, আমার সমস্যা নাই। তুমি জামাত ইসলাম করো, সমস্যা নাই। তুমি সুন্নি, আমার সমস্যা নাই। তুমি ওয়াহাবি, আমার সমস্যা নাই। আমার সমস্যা এক জায়গায়, জীবন ভর তুমি আওয়ামী লীগ নিয়ে চিল্লাইলা, জীবন ভর বিএনপি নিয়ে চিল্লাইলা, জীবন ভর জাতীয় পার্টি, জীবন ভর জামাত, জীবন ভর তাবলীগ। একটাবার চিন্তা করলাম না মুসলমান, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিএনপি কই গেল, আওয়ামী লীগ কই গেল, জাতীয় পার্টি কই গেল? আজকে তো মরার পরে তো একটা দলই সাব্যস্ত করে, ওই সব দল বাদ একটা দলে তারে সাব্যস্ত করলাম, এটা শুধুমাত্র নবীর দল। মুসলমান, কোরআন দিয়া কথা বললে, আওয়ামী লীগের বিরুদ্ধে গেলে মোল্লার আর স্টেজে নামায়া দেয়, মাইক টান দেয়, এমন ইতিহাস আছে না? বিএনপির বিরুদ্ধে গেলে মাইক নেয়, আছে না? বিএনপি যারা আছে বাংলাদেশে 95% মুসলমান, 95% বিএনপি মুসলমান, 95% আওয়ামী লীগ মুসলমান, 95% জামাত ইসলাম মুসলমান, জামাত ইসলাম সব মুসলমান। তুমি মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব কেন? তুমি দল করো, সমস্যা নেই। যে দল কোরআনের বিরুদ্ধে যায়, রাহমাতাল লিল আলামিনের আদর্শের বিরুদ্ধে যায়, ওই দল করবো দূরের কথা, প্রস্রাব করার সময় আমার। তাইলে তুমি মুসলমান। তোমার ভিতরে যদি এই ঈমান না থাকে, মিয়া, মসজিদ টাইলস যদি তুমি ডাবায় আলাও নামাজ পড়তে পড়তে, টাইলস যদি তুমি গর্ত কইরা আলাও নামাজ পড়তে পড়তে, তোমার ঈমান যদি সঠিক না থাকে, আল্লাহর কসম 1000 বছর হায়াত পায়া যদি নবীর আদর্শ না থাকে, আল্লাহর বিধান না থাকে, মসজিদ কালা তুমি সাদা বানাইতে পারবা, কোনো লাভ হবে না। ঈমান ঠিক করতে হবে, ভিতর ঠিক করতে হবে। তুমি তোমার ভিতরকে বানাও, তুমি তোমার ঈমানকে জাগাও। তুমি দিন শেষে মুসলমান, মনে রাখবা, তোমার জন্য কোন শেখ হাসিনা দলের প্রধান, শেখ হাসিনা হাসরের ময়দানে সে নিজেই তো বেকার থাকবে, সে নিজেই ভিক্ষুক। খালেদা জিয়া নিজেই ভিক্ষুক। জামাত ইসলামের প্রধান, সে নিজেই ভিক্ষুক। আমাদের নবী যারা, অন্যান্য নবীরা পর্যন্ত বেকার থাকবে। সব নবীর কাছে সব নবীর উম্মতেরা যাবে আর বলবে, ও নবী, আপনারা দুনিয়াতে নবী ছিলেন, আজকে আমার তো এই অবস্থা, আজকে একটু ফাইসালা করে দেন না। বলবে, না না, আমার কোনো কিছুই করার নাই। ঈসা নবীর কাছে যাইবে শেষ মুহূর্তে, বলবে আমারও কিছু করার নাই। তবে একজন নবী দুনিয়াতে আসছিলেন, যিনি রহমাতাল লিল আলামিন, যিনি রহমতে আলম, যিনি সাইয়্যিদুস সাকালাইন, যিনি ইমামুল মুরসালিন, এমন একজন নবী রহমাতাল লিল আলামিন, যে নবীকে একবার সচক্ষে স্বপ্নে দেখলে জাহান্নামের আযাব চিরজীবনের জন্য হারাম। ওই নবীর কাছে যাও, ওই নবী ছাড়া আর কোনো কিছু নাই। মুসলমান কেমনে যাইবা? বুক ডোবার কোনো বাজারে বৈশা একবারে দাড়িগুলা এমন ভাবে ছাসছে যে বোঝা যায় না হ্যাঁ কি খ্রিস্টান না ইহুদি না হিন্দু। তুমি না নবীর অনেক লম্বা চওড়া আসে, তুমি তো নবীর আসে, তুমি তো আশিকে রাসূল, তুমি না সুন্নি। নবীর সুন্নাত গুলা দুনিয়াতে মানো, ইমানকে জিন্দা করো, ইমানকে বুঝাও। কিরে ইমান, তুই সকালে থাকলে বিকালে থাকো না, তুই বিকালে থাকলে সকালে থাকো না, এমন কেন করো? একবার ঠিক হইতে পারো না? আমার কথায় কি রাগ হইতেছেন আপনারা? আল্লাহ জানে। দিনাজপুর প্রথম, দিনাজপুরের মানুষ মনে রাগ হইতেছে নাকি? নবীর সাথে একটা গজল গায়ে লাই গাবো? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আমার মন কান্দে যাইতে মাদিনা, গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মাদিনা?
আমার মন কান্দে যাইতে মদিনা গরিব আমি বাংলায় বাড়ি গরিব আমি বাংলায় বাড়ি কেমনে যাব মদিনায় আমার মন কান্দে যাব মদিনা আল্লাহ তুমি দিনাজপুরের যে মানুষগুলা এখানে বসে আছে এদেরকে সহ যারা আশেপাশে ঘুরতেছে সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করো নবী বলেন আমার রওজার সামনে দাঁড়ায় আছে আমি নবীরে সালাম দিবে আমি নবী সশরীরে তার সালাম গ্রহণ করব হাজীদেরকে আল্লাহ নিষ্পাপ বানায় বাড়িতে নিয়ে আসে টাকা পয়সা আছে অনেক কিছু আছে হজ করা তার উপরে ফরজ হজে যায় নাই ওই ব্যক্তি যদি হজ উপযুক্ত থাকে পর্যাপ্ত পরিমাণ সম্পদ তার থাকে সে যদি হজ করতে না যায় আর এই অবস্থায় যদি মারা যায় তাকে নবী শাফাত করবেন দূরের কথা নবী তার দিকে তাকাবেন না আপনি কি চান নবী আপনার দিকে হাসরের ময়দানে না থাকা চাই কেউ আমরা না চাওয়া যাবে না নবী আমাদের জন্য শাফাত করবেন আরে ভাই ওই নবীর জন্য মনটার একটু উদ্ধার করে দেন কারণ আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও নবী আপনি জানায় দেন কেউ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই নবী গো আপনি দুনিয়ার উম্মতকে জানায় দেন দুনিয়ার উম্মতকে বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার উম্মতকে আপনি জানায় দেন কেউ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই কেউ যদি আমি আল্লাহরে পেতে চাই ও নবী আপনি জানা দেন ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীরে অনুসরণ করে কেউ যদি আল্লাহরে ভালোবাসতে চায় তারা কারে অনুসরণ করে এই কেউ যদি আল্লাহরে ভালোবাসতে চায় কারে অনুসরণ করে নবী আপনি জানা দেন কেউ যদি আমি আল্লাহরে পেতে চাই কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীরে অনুকরণ করে দুনিয়ার মধ্যে মহাব্বত করে নবী গো আপনাকে কেউ যদি অনুসরণ করে ও নবী রাহমাতাল লিল আলামিন জানেননি কি হবে ইউহিব্বুকুমুল্লাহ কেউ যদি আপনি নবীরে ভালোবাসে আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসবো সুতরাং নবী আপনি জানায় দেন মক্কার মধ্যে বলে আমরা আল্লাহরে বড়ই ভালোবাসি এই কথার প্রেক্ষিতে আল্লাহ নবীরে জানায় দিলেন ও নবী জানায় দেন কেউ যদি আমি আল্লাহরে পেতে চাই তারা যেন দুনিয়াতে আপনি নবীরে সর্বপ্রথম অনুসরণ করে কারণ নবী আপনার ভালোবাসা যার ভিতরে নাই সে যদি লম্বা চড়া বলে আমি নবীর আশিক না তবে আল্লাহরে বড় ভালোবাসি তবে নবীর আদর্শ দুনিয়ার মধ্যে মানে না দুনিয়ার মধ্যে বুঝে না আপনি এই বীরগঞ্জ এলাকা থেকে ঢাকা বিশ্বরূপ রওনা দিবেন 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেছে খোঁজাখুঁজি করতেছেন রাস্তা পান না কেমনি আপনি ঢাকা যাবেন অনেক কষ্ট করার পর
কষ্ট করতে 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 বীরগঞ্জ কোন এলাকার মধ্যে দাঁড়াইয়া হঠাৎ করে ক্লান্ত শরীর নিয়া একজনে আইসা জিজ্ঞাসা করছে, ও ভাই তুমি কই যাইবা? কারণ তোমারে কয়েকদিন পর পর দেখতেছি তুমি একই জায়গার মধ্যে আইসা দাঁড়াইয়া থাকো। সে ডাক দিয়া কই, রে ভাই আজকে 3 দিন আর 4 দিন 5 দিন ঢাকা বিশ্ব রুটের রাস্তা খুঁজতেছি, আমি পাই না। অনেক খোঁজাখুঁজির পর পাইতেছি না রে ভাই, একটু উপায় কি বলো না। এখন যদি ওই জিজ্ঞাসা করছিল ব্যক্তিটা যদি বলে দেয়, ও ভাই ওই বীরগঞ্জের সামনের মোড়ে দেখবা এক ভাই বহুত বড় একজন বুজুর্গ তসবি আর টুপি পরে দাঁড়াইয়া রইছে, তারে যদি জিজ্ঞাসা করো এই 5 দিন খোঁজাখুঁজি করার দরকার ছিল না রে ভাই, তুমি যদি একটু জিজ্ঞাসা করো কয়েক ঘন্টার ভিতরে তোমার বিশ্ব রোডের রাস্তা দেখাইয়া দেবে। তাইলে সহজ না কঠিন? কারো মাধ্যম নিয়ে এটা সহজ। ও দুনিয়ার মুসলমান, জান্নাতে যাইবা যাও, আমি হুজুরের কোনো সমস্যা নাই রে মুসলমান। তবে নবীর আদর্শটা এমন কঠিন, আল্লাহর কসম, কেউ যদি নবীরে বাদ দিয়া জান্নাতে যাইতে চায়, জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণ সে পাবে না। আমার নবী রহমাতাল লিল আলামিন, আমার নবী খাতামান নবিয়্যিন, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোন নবী দুনিয়াতে আসবেন না। কাদিয়ানি বলতে একটা শব্দ আছে, শুনছেন নি? গোলাম আহমদ কাদিয়ানি আমার নবী বলছেন নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবেন না। তবে গোলাম আহমদ কাদিয়ানি বলছে কয় কুরআনের সব আয়াত সত্য সঠিক আছে, তবে খাতামান নবিয়্যিন এতটুক জায়গার মধ্যে ভুল আছে, কারণ মুহাম্মদ নবী শেষ না, আমি গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছি মুহাম্মদের পরের নবী। নাউযুবিল্লাহ। না, নবীর পরে কোন নবী নাই। ভাইরা আমার, আমি যে বিষয়টা মেইন বুঝাইতে চাইলাম, কেউ যদি আল্লাহরে পেতে চায় তারা যেন দুনিয়ার মধ্যে নবীরে মহাব্বত করে অনুসরণ করে। মহাব্বত আর অনুসরণ 2 জিনিস। মহাব্বত আর অনুসরণ কয় জিনিস? হ্যাঁ, পিছনের মানুষ বুঝতেছে? বুঝতেছে? বলেন যে বুঝতেছি। মাশাআল্লাহ। মহাব্বত আর অনুসরণ কয় জিনিস? মহাব্বত এমন একটা জিনিস, এই বুকডুমার কোন একজন ইমাম সাহেবরে 20 বছর ধইরা মহাব্বত করে। ইমাম সাহেব 20 বছর যাবত সুদের ব্যবসা ছাড়ার জন্য বলে, কিন্তু প্রতিটা শুক্রবার তার উপরে দেয়া যায়, একবারের ট্রেনের মতো যায়। এরপরেও 20 বছর সুদের বয়ান শুনছে, মানছে না। এমন মানুষ তো দিনাজপুর নাই। আপনারা দিনাজপুর নাই, আমরা কিশোরগঞ্জ অভাব নাই। দিনাজপুর তো আল্লাহর ওলির এলাকা নাকি? দিনাজপুর তো নাই নাকি? 20 বছর ইমাম সাহেব বলেছে, ও সুদের ব্যবসায়ী ভাই,
যদি সুদ খাও আর পায়খানার খিরা খাও কিট খাও এক কথা। আপনার দেশে এমন বাঙালি আছে একটা পায়খানার কিট দিয়া দিবেন লুকায়া খাইতে রাজি, কিন্তু সুদ ছাড়তে রাজি না। কিন্তু ইমামের বয়ান শুনে কয় বছর, কয় বছর, 20 বছর। ইমাম সাহেব বলে ও ভাই সুদ খাও না রে ভাই, কারণ আল্লাহ বলে যে দুনিয়ার মধ্যে সুদ খাইবে। অনেক বয়ান শোনার পর, অনেক কাহিনী উলামায়ে কেরামদের মোল্লার মুখ থেকে শোনার পর, এরে দুনিয়ার গোলাম, এরপরেও সুদের ব্যবসা ছাড়তে পারো না। হ্যাঁ দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, অনেক বয়ান শোনার পর সুদের ব্যবসা ছাড়তে পারো না। আল্লাহ বলেন যদি নাই ছাড়তে পারো, রেডি থাকো, হাসরের ময়দানে আমি আমার নবী আর আমি আল্লাহর বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করবা। আল্লাহ আল্লাহ আর আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে মাহফিলের কোনায় কানায় কেউ আসেননি? তাকে হাত উঠাই, কেউই নাই। হে মুসলমান আল্লাহর গোলাম, কয় তুই আল্লাহরে কেমন ভয় করো? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় কর। হুজুরে জিগায় আল্লাহরে কেমন ভয় করো? কয় আমি আল্লাহরে অনেক ভয় করি। কয় কেমন ভয় করো রে মুসলমান? এক ব্যক্তি কয় আমি আল্লাহরে বড় ভয় পাই। এক সাপ কয় আমি সাপরে বড় ভয় পাই, কিন্তু সাপ দেখার পরে গিয়া জড়াইয়া ধরে, এমন ভাবে ধরে, কোলাকুলি করে, এমন সুন্দর ভাবে আঁকড়াইয়া ধরে। যে ব্যক্তি সাপরে ভয় পায় সে জীবনে সাপের শরীরে ধরব নি। আল্লাহরে ভয় পাও রে মুসলমান। একজন মানুষও হাত উঠাইছে না আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার জন্য। তবে কে সুদ খায় আর না খায় আমি নিজে মনে মনে জানি রে মুসলমান। আজকের বয়ান শোনার পরে তুমি এটা উল্টা নিও না রে মুসলমান। এই দুনিয়ায় কয়দিন থাকতে পারবো রে ভাই? কত বড় 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 টাকাওয়ালা কেউ দুনিয়াতে থাকতে পারে না। মোল্লার বয়ান শুনলে তোমার মস্তিষ্কটা বড় কঠিন হয়ে যায়। এ মুসলমান, 7 ভাইয়ের মধ্যে 1 ভাইরে আঘাত করছে, আরো 6টা ভাই পুরা গোষ্ঠী নিয়ে দৌড়াইয়া আসে রে মুসলমান। তবে হাসরের ময়দানে তো ভয়ঙ্কর, এমন ভাবে আঘাত করা হবে কবরের মধ্যে, এমন ভাবে আযাব দেওয়া হবে। 1টা আর 2টো নয়, সুদখোরের কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ আল্লাহ ঢুকায় দিবেন। এমন একটা ফেরেশতা আল্লাহ পাক এই কবরের মধ্যে ঢুকায় দিবে রে মুসলমান। যেই ফেরেশতা চোখে দেখে না, কানে শুনে না, দুনিয়ার আলো বাতাস কিচ্ছু বুঝে না রে মুসলমান। কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা গুনাহগারের কবরের মধ্যে আঘাত করতে থাকবে রে বাবা। আজকের এই বয়ান শুনে উঠে যেতে মন চাইতেছে, উঠে যাওয়ার মনোভাব লাগতেছে রে মুসলমান। তবে কঠিন হাসরের ময়দান চাইলেই তুমি যাইতে পারবা না, চাইলেই কবর থেকে বাহির হইতে পারবা না। একদিনও কি একটু ফিকির করেছো রে মুসলমান? কয়দিন 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 রে মুসলমান? এ দুনিয়া কিছুই না,
ঘুমের মধ্যে যদি একটু বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করো রে বাবা, আল্লাহর কসম বেশি লাগবে না, বেশি লাগবে না দিনাজপুরের মুসলমান, বেশি লাগবে না রে বাবা। 10 মিনিট চিন্তা করলে আল্লাহ তোর পুরা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह बोले रे गुलाम বেশি লাগবে না রে মুসলমান, কোন দিনের বয়ান কোন দিনের নামাজ কবুল হয়ে যায় রে মুসলমান, কেউ বলতে পারে না রে বাবা। এ দুনিয়াদার, নিজ হাতে না বাবারে রাখছো, দাদারে রাখছো, দাদিরে রাখছো রে মুসলমান, নানারেও নিজ হাতে রাখছো, কেন জানি বাবার মুখটা মলিন হয়ে যাইতেছে। গত নভেম্বরের 7 তারিখ আমি আমার বাবারে নিজ হাতে কবরের মধ্যে রাখছি। কবরের মাটিটা বাপ্পার মাটি, হাত দিয়া দেখি কেমন